नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरय सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहाय। 6ই আগস্টের আগের যে দিনের আলোচনাটির শেষ অংশটি, অর্থাৎ 4ঠা আগস্টের 5ই আগস্টের একেবারে শেষের দিকে লাস্ট প্যারাটা আজকে আমরা পাঠ করে তারপর 6ই আগস্টে যাব। স্বামীজি বলছেন, বাইবেলে আছে, প্রথমে ভগবানের রাজা অন্বেষণ করো, প্রথমে ভগবানের রাজ্য অন্বেষণ করো, আর যা কিছু তা তোমাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু আমি বলি, যখন ধুয়ে কুচে পরিষ্কার হলাম, তখন আবার অসুচিতা আমাতে জুড়ে দেবার কি দরকার? তাই বলি, প্রথমেই স্বর্গরাজ্য অন্বেষণ করো, আর বাকি যা কিছু সব চলে যাক। তোমাকে নতুন কিছু আসুক এ কামনা করো না, বরং সবকিছু ত্যাগ করতে পারলেই খুশি হও। ত্যাগ করো, আর যেন তুমি দেখতে না পেলেও সফলতা লাভ তুমি করবেই। এখানে স্বামীজি বলছেন, বাইবেলের কথা উল্লেখ করে বলছেন, শোনা যাচ্ছে তো? হ্যাঁ মা, শোনা যাচ্ছে। বাইবেলের কথা উল্লেখ করে স্বামীজি বলছেন যে বাইবেলে উল্লেখ রয়েছে যে প্রথমে ভগবানের রাজ্য অন্বেষণ করো, আর যা কিছু তা তোমাতে দিয়ে দেওয়া হবে, এরকম বাইবেলে বলেছে। অর্থাৎ ভগবানের রাজ্য বা ভগবান স্বর্গরাজ্য বলা যেতে পারে। স্বর্গরাজ্য আগে তুমি খোঁজো, এটা তোমার জীবনের লক্ষ্য হিসেবে ধরো, যে পৃথিবীতে যখন মানুষ হয়ে এসেছি তখন স্বর্গরাজ্য আমার অন্বেষণ হচ্ছে প্রথম কাজ। আমাদের সনাতনী বা হিন্দু শাস্ত্র মত যদি আমরা ধরি, সেই অনুসারে বলা হয় যে, উল্লেখ রয়েছে যে যখন মাতৃগর্ভে সন্তান থাকছে, সেই সময় সন্তান এবং মা দুটি প্রাণ, কিন্তু দুটি আলাদা প্রাণ হলেও অবিচ্ছেদ্য সত্তা বা অবিচ্ছেদ্য দেহ হিসেবেই থাকে। মা সন্তানের খাবার হয়, মা শুনলে সন্তান সেটাই শোনে। একটা প্রাণ আরেকটা প্রাণের সঙ্গে যেন মিশে থাকে। এবার যখন সেই সন্তানটি ধীরে ধীরে বড় হয়, মায়ের সংস্কারগুলো, মা ওই অবস্থাতে যা যা শুনছে, দেখছে, বলছে, করছে, খাচ্ছে, সব সংস্কারটাই সন্তানের উপরে পড়ে ইত্যাদি। এবং সন্তান যখন গর্ভে রয়েছেন, রয়েছে, তার একটা সময় হয়েছে যখন সে ভূমিষ্ঠ হওয়ার সময়ে হবে, সেই সময় ভগবান তার সামনে অবতীর্ণ হন। মাতৃগর্ভেই একমাত্র পরীক্ষিত মনে রাখতে পেরেছিলেন যে তিনি মাতৃগর্ভে ভগবানকে দেখেছেন। আমরা কিন্তু মনে রাখতে পারিনি। কারো বোধহয় একটু সাউন্ড অন আছে, একটু অফ করে দিলে ভালো হয়, একটা ফিডব্যাক আসছে। আমরা জানি যে পরীক্ষিত, এক এবং একমাত্র পরীক্ষিত, যখন তাকে অশ্বত্থামা হত্যা করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন, সেই সময় সে মাতৃগর্ভে রয়েছে, তাকে পাণ্ডবদের সমস্ত বংশ নির্মূল করে দেবে বলে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন। এবং সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে দর্শন দেন। সাউন্ডের বোধহয় কিছু একটু সমস্যা হচ্ছে। আমরা কিন্তু
পাচ্ছি না। 8 মিনিট কিন্তু কেউ নেই মা আমাদের। একটা ফিডব্যাক আসছে। সেটাই তো, কোথা থেকে আসছে বুঝতে পারছি না। যাই হোক, তারপরে ভগবান যখন তাকে দর্শন দেন এবং ভগবান তাকে রক্ষা করেন এবং পরীক্ষিত যখন জন্ম নেন, তারপরেও তার মনে ছিল যে তিনি জন্মের আগে মাতৃগর্ভে কারোকে একজন দেখেছিলেন, সেই তাকে তিনি খুঁজে বেড়ান জীবনভর। কিন্তু আমরা প্রত্যেকেই দেখি, শাস্ত্র তাই বলছেন, কিন্তু আমরা সেটা মনে রাখতে পারি না। ঠিক সেই রকমই যখন মনে রাখতে পারি না এবং আমরা পৃথিবীতে আসি, আমরা তাকে আসার সময় ভগবানের কাছে একটা প্রতিজ্ঞা করে আসি যে আমার এই জীবনটা হবে, আমি তোমাকে জানার জন্য এই জীবন পেয়েছি এবং তোমাকে জানতেই আমি পৃথিবীতে যাচ্ছি এবং তোমার কাছে আমি কথা দিয়ে গেলাম যে এই যে মনুষ্য জীবনটা পাচ্ছি, এই জীবন দিয়ে আমি তোমাকে জানার চেষ্টা করব। আমি চেষ্টা করব, সাধনা করব, কিন্তু আমরা যখনই পৃথিবীতে ভূমিষ্ঠ হই, নানান রকমের পারিপার্শ্বিকতা ইত্যাদি ইত্যাদির ফলে ধীরে 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 আমরা সেটা ভুলে যাই বা আমাদের সারা জীবনের আর উদ্দেশ্যটা আমরা হারিয়ে ফেলি। স্বামীজি এখানে বলছেন সেই যে উদ্দেশ্যটা নিয়ে আমরা পৃথিবীতে আসি সেটাকে ভুলে যাই ঠিকই, কিন্তু সেটাকে আবার অন্বেষণ করার প্রয়োজন আছে। এটাই হচ্ছে স্বর্গরাজ্য বা ঈশ্বরকে জানার পথ। সেই স্বর্গরাজ্য আর যা কিছু পাওয়া যায়, সেই স্বর্গরাজ্য অন্বেষণ করো, বাইবেল বলছে। তুমি সেটা অন্বেষণ করার পর তোমার যা যার প্রয়োজন তোমাকে দিয়ে দেওয়া হবে। স্বামীজি বলছেন যদি স্বর্গ রাজ্যই পেয়ে গেলাম, অর্থাৎ যদি আমি ঈশ্বরকেই পেয়ে গেলাম, ঈশ্বরের সন্ধান করতেই পেয়ে গেলাম, তাহলে আর আমার সেই অন্য জাগতিক বস্তুর আর কি প্রয়োজন আছে? নতুন কিছু আসুক আর না আসুক, নতুন কিছুর আর কোনো কামনাই আমার আর করার প্রয়োজন নেই, কারণ আমি স্বর্গরাজ্য অথবা ঈশ্বরের সন্ধান পেয়ে গেছি। এরপর স্বামীজি বলছেন ত্যাগ করো আর যেন তুমি দেখতে না পেলেও সফলতা লাভ তুমি করবেই। যিশু 12টি জেলে শিষ্য রেখে গিয়েছিলেন। এই অল্প কটি লোকই প্রবল রোমক সাম্রাজ্যকে উড়িয়ে দিয়েছিল। অর্থাৎ রোমক সাম্রাজ্যের যে রাজতন্ত্র এবং প্রচন্ড পরিমাণে যে শাসনের একটা শাসনতন্ত্র, প্রবল কঠোর শাসনতন্ত্র ওখানে চলত, সেটিকে তিনি রোধ করেছিলেন। এরপর বলছেন ঈশ্বরের বেদিতে পৃথিবীর মধ্যে পবিত্রতম ও সর্বোৎকৃষ্ট যা কিছু তাই বলিস্বরূপ অর্পণ করো। যিনি ত্যাগের চেষ্টা কখনো করেন না, তার চেয়ে যিনি করেন তিনি অনেক ভালো। একজন ত্যাগীকে দেখলেই হৃদয় পবিত্র হয়। ঈশ্বরকে লাভ করব কেবল তাকেই চাই, এই বলে দৃঢ় পদে দাঁড়াও। দুনিয়ার যা হবার হোক, ঈশ্বর ও সংসার এই দুইয়ের মধ্যে কোনো আপোষ করতে যেও না। সংসার ত্যাগ করো, কেবল কেবল তাই হলে দেহ বন্ধন থেকে মুক্ত হতে পারবে। আর ওইরূপ দেহে আসক্তি চলে যাওয়ার পর দেহত্যাগ হলেই তুমি আজাদ বা মুক্ত হবে। মুক্ত হও, শুধু দেহের মৃত্যু আমাদের কখনো মুক্ত করতে পারে না। বেঁচে থাকতে থাকতেই আমাদের নিজ চেষ্টায় মুক্তি লাভ কর, তোমাদের নিজ চেষ্টায় মুক্তি লাভ করতে হবে। তবেই যখন দেহপাত হবে তখন সেই মুক্ত পুরুষের আর পুনর্জন্ম হবে না। স্বামীজি বলছেন যে ঈশ্বর লাভ করব, এটাই যেন আমাদের মনুষ্য জীবনের এক এবং একমাত্র উদ্দেশ্য হয়। এবং একজন বলছেন যে একজন ত্যাগী অনেক বেশি মহৎ। কেন মহৎ? কারণ যিনি ত্যাগের কোনো চেষ্টাই করেননি, তার থেকে একজন মানুষ যিনি ত্যাগের চেষ্টা করেছেন, তাদের মধ্যে যিনি চেষ্টা করেছেন তিনিই মহৎ। অর্থাৎ তিনি তো
চেষ্টাটা অন্তত করেছেন, তেনার তাই এই ত্যাগের কথাটা অন্তত মনে হয়েছে, এবং মনে হওয়ার পর তার একবার অন্তত মনে হয়েছে যে ত্যাগটা করে দেখি না, এত তো ভোগ করলাম। তাই বলছেন অন্তত তিনি মহৎ। আর এই রূপ বলছেন যে ঈশ্বর, কারণ ত্যাগী মানুষ একমাত্র ঈশ্বরকে চায়। দৃঢ় পদে দাঁড়াও, দুনিয়ার যা হবার হোক। বলছেন আমি, বলছেন অনেকে বলতে পারে এই যদি দলে দলে, এই কথাটা শুনতে হয়, শুনেছি আর কি, এই দলে দলে যদি সন্ন্যাসী হয়ে যায় তাহলে জগৎ সংসারকে ভারসাম্য রক্ষা করবে কে? সৃষ্টি রক্ষা হবে কার? কে সৃষ্টি রক্ষা করবে? বলা হয় যে সবাই যদি ত্যাগের পথে চলে যায় তাহলে সৃষ্টি রক্ষা করবে কে? এরকম অনেক সময় অনেক মানুষের মন থেকে ভেসে ওঠে এবং সেটা তাদের মুখ দিয়েও প্রকাশিত হয় যে স্বামীজি বলছেন ত্যাগ করো, ত্যাগ করো। সবাই যদি ত্যাগ করে তাহলে সৃষ্টি রক্ষা কি করে করবে? কি করে পরবর্তী জেনারেশন হবে, বা সৃষ্টির যে ধারাটা বজায় রাখবে কি করে? অনেকের মুখেই এটা শুনতে পাওয়া যায়। কথা হলো, যিনি সৃষ্টি করেছেন রক্ষা করার দায়িত্ব তার, আমাদের তিনি রক্ষা করার দায়িত্ব দিয়ে যাননি। যখন সন্ন্যাসী বা সংসারী কেউই ছিল না তখনও সৃষ্টি রক্ষা হয়েছে, এবং যখন সন্ন্যাসী এবং সংসারী, ত্যাগী এবং সংসারী সবাই ছিল তখনও সৃষ্টি রক্ষা হয়েছে। তিনি যেভাবে সৃষ্টি তৈরি করছেন, যেভাবে ধ্বংস করছেন, যেভাবে চালনা তিনিই করছেন। আমাদের ওইসব নিয়ে ভাববার প্রয়োজন নেই। আমি ত্যাগী হই বা সংসারী হই, আমার ঈশ্বরের পথে মন থাকুক, অথবা আমি একটু ধর্মচর্চা করি, স্বামীজি বলছেন সেটা করো। অত তোমার ভাববার প্রয়োজন নেই যে আমি যদি ত্যাগী হই তাহলে বোধহয় জগৎ সংসারে সবাই ত্যাগী হয়ে যাবে, সৃষ্টি নষ্ট হয়ে যাবে, সৃষ্টির ধারা বন্ধ হয়ে যাবে। তো ভাববার প্রয়োজন নেই, তুমি হও। ঈশ্বর সংসার এই দুয়ের মধ্যে কোনো আপোষ করতে যেও না। হয় তুমি ঈশ্বর লাভ করো, অথবা তুমি একদম সংসারে আসক্ত হয়ে যাও, যে কোনো দুটোর একটা। আমার সংসারেও আসক্ত হব, আবার এইদিকে আমি ত্যাগী ত্যাগী ভাবটাও করবো, সেটার প্রয়োজন নেই। যে কোনো একটা হোক, হয় সংসারী হও, সংসারী হয়ে আধ্যাত্ম চিন্তা করো, ধর্ম কাজ করো, নিষ্কাম কর্মের মধ্যে থাকো, ধর্ম চর্চা, ধর্মীয় জীবন যাপন করো। আর নাহলে সম্পূর্ণ ত্যাগী হয়ে তুমি ধর্মজীবন যাপন করো। এবার তুমি যদি মনে করি আমরা যে সংসারী জীবন যাপন করছি মানে ধর্মকর্মের কথা ভাববোই না, আধ্যাত্মিক কথা ভাববোই না, ত্যাগের কথা ভাববোই না, সেটা যেমন মূর্খামি, তেমনি ত্যাগের পথে এসে যদি পুরো মনটাই সংসারের দিকে দিয়ে রাখি সেটাও তেমনি একটা মূর্খামি। সেটা স্বামীজি বলছে যে হয় তুমি সংসারে থেকে ধর্মীয় জীবন পালন করো, অথবা তুমি ত্যাগী হয়ে ধর্মীয় জীবন পালন করো। যেটা তোমার ধর্ম সেটা তুমি পালন করো, কিন্তু দুটোর মাঝখানে কোনো একটা পন্থা বাঁচতে যেও না। এইরূপ এবার বলছেন সংসার ত্যাগ করো, কেবল তাহলেই দেহ বন্ধন থেকে মুক্ত হতে পারবে। কোন সংসারের কথা স্বামীজি এখানে বলছেন আমাদের কিন্তু একবার ভাবতে হবে। যাদের তিনি বলছেন সেখানে কিন্তু সন্ন্যাসী কেউ ছিল না, একমাত্র সেইখানে ত্যাগী পুরুষ বলতে স্বামীজি ছিলেন। তাহলে সত্ত্বেও এই সংসারী মানুষগুলোকে, এই পাশ্চাত্যের এই কিছু মানুষ যারা রয়েছেন স্বামীজিকে কথা শুনছেন, তাদেরকে স্বামীজি ত্যাগ করতে বলছেন এবং বলছেন যে সংসার ত্যাগ করো, কেবল তাহলেই দেহ বন্ধন থেকে মুক্ত হতে পারে। কোন সংসারটা ত্যাগ করে রয়েছে? কোন সংসার ত্যাগ করতে বলছেন? এই যে আমরা মনের মধ্যে সমস্ত সংসারটাকে নিয়ে ঘুরে বেড়াই, ক্ষুদ্র ক্ষুদ্র সংসার নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তীর্থ করতে গেছি তার মধ্যেই সংসার ঘুরে বেড়াচ্ছে। ও এলো কিনা, সে এলো কিনা, সে আমার সাথে এতদিন আগে দুর্ব্যবহার করেছিল, এইবার সে ভালো বিপদে পড়ে আমার কাছে ছুটে এসছে, চলছে সংসারের ব্যাপারটা চলছে। আমি ওকে এত টাকা ধার দিয়েছিলাম, এখন আমার প্রয়োজন, ও আমাকে তো দিল না। আমরা ধর্মের স্থানে গিয়েও এইসব কথাগুলো ভাবতে থাকি না। স্বামীজি বলছেন এই সংসারে হৃদয়ের মধ্যে যে বিশাল একটা সংসার নিয়ে আমরা ঘুরে বেরিয়েছি, আসক্তির সংসার, স্বার্থপরতার সংসার নিয়ে ঘুরে বেড়াই, এইটা তিনি ত্যাগ করতে বলছেন। এক মিনিট।
এরপর বলছেন যে মুক্ত হও। শুধু দেহের মৃত্যু আমাদের কখনো মুক্ত করতে পারে না। এবার বলছেন মুক্ত হও। কি করে মুক্ত হও? না, মনের বন্ধনটা দূর করো। বেঁচে থাকতে থাকতেই আমাদের নিজ চেষ্টায় মুক্তি লাভ করতে হবে। তবেই যখন দেহপাত হবে তখন সেই মুক্ত পুরুষের আর পুনর্জন্ম হবে না। বলছেন দেহ থাকতে থাকতে আমাদের মুক্ত হতে হবে। দেহ থাকতে থাকতে মুক্ত হওয়া অর্থাৎ মনের বন্ধন থেকে মুক্ত হওয়া, স্বার্থ বন্ধন থেকে মুক্ত হওয়া, নিরাসক্ত হওয়া। সত্যকে সত্যের দ্বারাই বিচার করতে হবে, অন্য কিছুর দ্বারা নয়। লোকের হিত করাই সত্যের প্রশ্নিপাতন নয়। সূর্যকে দেখবার জন্য আর মশালের দরকার হয় না। সত্য যদি সমগ্র জগৎকে ধ্বংস করে তাহলেই হলেও তা সত্যই। এই সত্য ধরে থাকো। ধর্মের বাহ্য অনুষ্ঠানগুলি করা সহজ, এগুলি সাধারণকে আকর্ষণ করে, কিন্তু প্রকৃতপক্ষে বাহ্য অনুষ্ঠানে কিছু নেই। বলছেন সত্যকে সত্যের দ্বারাই বিচার করা যায়, সত্যকে মিথ্যার দ্বারা বিচার করা যায় না। জাগতিক দৃষ্টি দিয়ে ভগবানকে বুঝতে গেলে সে ভগবানকে বোঝাটা মুশকিল, সম্ভব নয়। তাই যে স্বামীজি বলছেন মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তরিত হও। দেবত্বে উত্তরিত হয়েই একমাত্র ভগবানের অনুভূতি লাভ করা সম্ভব হয়। তার মানে কি বলছেন যে দেবতা হয়ে যাও? না, দেবত্বে উত্তরিত হও। লোকের হিত করাই সত্যের একমাত্র কষ্টিপাতন নয়। আমরা ভাবি নিষ্কাম কর্ম করছি, নিষ্কাম কর্ম করা কঠিন, কিন্তু ভাবছি আমরা করছি, কিন্তু কাজ করে গেলাম, কাজ করে গেলাম, কাজ করে গেলাম, হ্যাঁ, লোকের হিত করে গেলাম। এই যে লোকের হিত করে যাওয়াটাই যে শুধুমাত্র তোমার সত্যের কষ্টিপাতন নয়। সত্যকে দেখতে গেলে তোমার কর্মযোগের সঙ্গে ভক্তিযোগ, জ্ঞান যোগেরও একান্ত প্রয়োজন। তো তাই বলছেন যে সূর্যকে দেখবার জন্য মশালের দরকার হয় না। সত্য যদি সমগ্র জগৎকে ধ্বংস করে তাহলেও তা সত্যই। এই সত্য ধরে থেকো। সত্য মানে সচ্চিদ আনন্দের কথা স্বামীজি বলছেন। এরপর বলছেন ধর্মের বাহ্য অনুষ্ঠানগুলি করা সহজ। সত্যি তাই, করা অনেক সহজ। আমরা সেই করি না পূজা, তোমার পূজার চলে তোমায় ভুলে থাকি। এই ঘট আঁকতে আনতে হবে, ঘটের ওপর আবার আঁকতে হবে, সেই আঁকার উপর এখন তো আরো কিছু হয়ে গেছে, সেই তার উপরে যা যা দেওয়ার সেগুলো দিতে হবে, কিন্তু সেটাকে আবার ডেকোরেশন করতে হবে। আগে সেই আলপনা দেওয়া হতো, সেই আলপনার এখন কত রকমের রূপ বেরিয়েছে। এখন আবার সেই বরণ করতে গেলে সবাই এক রকমের পোশাক পরতে হবে। অষ্টমীর দিন অঞ্জলিতে দিতে গেলে সবাইকে এক রকমের পোশাক পরতে হবে। হলুদ বস্ত্র পরে একেবারে সবাই একগুচ্ছ হয়ে যেতে হবে। এই কথাগুলো স্বামীজি বলছেন। বাহ্য দিকের প্রয়োজন আছে, নেই তা বলবো না, কিন্তু যেই বাহ্য দিকটা আমাদের শাস্ত্রে উল্লেখ আছে সেই বাহ্য দিকের প্রয়োজন আছে। আড়ম্বরতার প্রয়োজনটা নেই, যেটা আমরা এখন করে ফেলি। আড়ম্বরতার ঠাকুর ভগবানকে পুজো দিতে যাচ্ছে অনেক সময় দেখা যায়, আমি নিন্দা করছি না, কিন্তু আগেও ডালা নিয়ে মনের মনের বাসনা কামনা ভক্তি সব নিয়ে ভক্তরা পুজো দিতে যেতেন মায়ের কাছে। এখন দেখি সেই ডালাটাকে আবার অনেক অনেক ভাবে সাজানো হয়, সেটাকে আবার সেই কাপড় দিয়ে মোড়ানো হচ্ছে, উল দিয়ে সেটার আবার একটা কুচি করা হচ্ছে, তার উপরে আবার কত কিছু সাজিয়ে ফুলগুলোকে গুজে দেওয়া হচ্ছে। এইগুলো হচ্ছে আড়ম্বরতা, এগুলোর প্রয়োজন নেই। না, নিষ্ঠাটা প্রয়োজন, যেটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা আড়ম্বরতা করতে গিয়ে নিষ্ঠাটা হারিয়ে ফেলেছি। ঈশ্বরকে ভোগ দেওয়ার আগেই এখন যেটা হয়েছে, এই তো আজকে ঈশ্বরকে আমি ঠাকুরকে আমার প্রাণপ্রিয় যে ভগবানকে আমি প্রতিষ্ঠা করেছি তাকে আমি ভোগ দিচ্ছি। ভোগ রান্নাও দেখানো হচ্ছে, ভোগ নিবেদনের আগেও এই ভোগ যাচ্ছে দেখানো হচ্ছে, ভোগটা কি করে সাজিয়ে দেওয়া হচ্ছে তাকে সেটাও দেখানো হচ্ছে। অর্থাৎ ভগবানকে ভোগ লাগানোর আগে অন্য সকলের দ্বারাই দৃষ্টিভোগ হয়ে যাচ্ছে, সবার এটোটা গিয়ে ঈশ্বরের সামনে উপস্থিত হচ্ছে। বাহ্য আড়ম্বর হচ্ছে বাহ্য
দিক হচ্ছে ঈশ্বরকে আমরা সুন্দর গুছিয়ে আমার মনে যেটা ভালো লাগে তাকে দিতে ইচ্ছে হয় সেটা আমরা সুন্দর গুছিয়ে নিষ্ঠা ভরে তাকে দেওয়া, এবং ভোগ সঙ্গোপনে নিয়ে গিয়ে ঈশ্বরকে আগে দর্শন করাতে হয়, তার কাছে আগে নিবেদন করতে হয়, তারপর ভোগ দর্শন করতে হয়। আমরা নৈবেদ্যটাকেই দর্শন করে ফেলি, দর্শন করিয়ে ফেলি, এই ভোগ রাখছি, এই ভোগ দিচ্ছি, এইভাবে দিলাম, এইভাবে সাজিয়ে দিতে হবে, এই আমার ঠাকুর এখন খাবে। এই যে আড়ম্বর এবং বাহ্যতা, স্বামীজি যখন এই এই কথাগুলো বলেছিলেন সেই সময় তো এই ফেসবুক আর হোয়াটসঅ্যাপের যুগ ছিল না, বা ইনস্টাগ্রামের যুগ ছিল না, তাই ছবি তুলে দেওয়ার ব্যাপারটা ছিল না, কিন্তু ওই বাহ্যিক আচরণের দিকটা তো ছিল। তাই বলছেন বাহ্যিক অনুষ্ঠানগুলি করা সহজ, এবং এটার প্রয়োজন নেই যে প্রথম নিশ্চয়ই প্রয়োজন আছে, এগুলি সাধারণত এগুলো মানুষকে আকর্ষণ করবে, কিন্তু প্রকৃতপক্ষে বাহ্য অনুষ্ঠানে কিছু নেই। বাহ্য অনুষ্ঠানে কিছু নেই মানে বাহ্যিক যে আড়ম্বরতায় কিছু নেই। আমরা যখন কোনো পূজায় বসি, আমরা দেখি যদি মায়ের পূজা হয়, কি মা দুর্গার পূজা হয়, কি যে কোনো দেব দেবীর পূজা হচ্ছে, বা আমার ইষ্ট দেবতার পূজা হচ্ছে, আমরা দেখি যিনি পূজক তিনি বসছেন, বসে নিষ্ঠা সহকারে আসন পেতে তিনি বসলেন, তারপর আচমন করলেন, তারপর যা যা বিধি সেগুলো করছেন, আমরা সেগুলো দেখি, যেগুলো ভালো লাগে, ভালো লাগে দেখছি। কিন্তু এই যে ঘট স্থাপন হলো, এই যে তার উপরে আচ্ছাদন দেওয়া হলো, তারপর নানান পঞ্চ দেবতা নবগ্রহের পূজা হলো, দ্বার দেবতার পূজা হলো, ধীরে 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 পূজাটা এগোতে 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 শেষে গিয়ে ভোগারতি দিয়ে শেষ। আর যদি যজ্ঞ করার ইচ্ছে হয়, হোমের ইচ্ছে হয়, হোম দিয়ে হলো। এইটার সম্পূর্ণটাই খুব সিগনিফিক্যান্ট একটি ব্যাপার, এবং এটির মধ্যে সায়েন্স এবং রিলিজিয়ান মিশে আছে। কিন্তু আমরা সায়েন্স এবং রিলিজিয়ান কোনোটাই দেখি না, আমরা আড়ম্বরটাকে দেখি, বাহ্যিক আচরণটাকে দেখি। তাই স্বামীজি বলছেন এই যে অনুষ্ঠানগুলি, এই অনুষ্ঠানগুলো বেসিক্যালি কিছু নয়। যদি আমরা বুঝে দেখি যে এই ঘট স্থাপন, এই ঘটের অর্থ কি, ঘটের ভিতরে যে জল রয়েছে তার অর্থ কি, তার বাইরে যে আম্রপল্লব দেওয়া হয় তার অর্থ কি, কেউ কেউ তার উপরে যে ডাব শীষ যুক্ত একটি ডাব দেওয়া হয় এর অর্থ কি, এর ওপর একটি ছোট্ট কাপড় দিয়ে আচ্ছাদন দেওয়া হয় তার অর্থ কি, তারপরে তীর কাঠি বসিয়ে সেখানে সেটিকে বন্ধন দেওয়া হয় সুতো দিয়ে, এটির অর্থ কি, ঘটের ওপর স্বস্তিক আঁকা হয় এর অর্থ কি। প্রত্যেকটা অর্থ যদি জানা যায় তাহলে প্রত্যেকটাই কিন্তু আমাদের আভ্যন্তরীণ দিককে নির্দেশ করে, আভ্যন্তরীণ দিককে নির্দেশ করছে। কিন্তু সেই আভ্যন্তরীণ দিককে আমরা দেখি না, শুধু বাহ্যিক এই ঘট লাগবে, এই কলা লাগবে, উচ্চমানের কলা গাছ লাগবে, ইত্যাদি ইত্যাদি গুলো আমরা ভাবি। তাই বলছি এইগুলোর বিশেষ বিশেষ অনুষ্ঠানে কিছু নেই, কারণ সেটা একটা সময় অন্তঃসার শূন্য হয়ে পড়ে, শুধু ওই আড়ম্বরটাই থাকে। সেদিন কথায় কথায় এক জায়গায় আলোচনা হচ্ছিল যে এই কিছুদিন আগে আমাদের শ্রীকৃষ্ণর জন্মতিথি গেল, জন্মাষ্টমী নানান জায়গায় ধুমধাম করে পালন হলো, সারা পৃথিবীতেই এখন এই জন্মাষ্টমী পালিত হয়। মায়েরা সকলে সেই খুব সকাল থেকে একেবারে নিষ্ঠা সহকারে উপবাস করে সেই তালের বড়া, মালপোয়া, ক্ষীর, ননি এসব সব বানিয়ে সন্ধ্যার পর ভগবানের কাছে সেগুলো উৎসর্গ করা হয়, নিবেদন করা হয়, তারপরে আরতি ইত্যাদি ইত্যাদি সব হচ্ছে, তারপর প্রসাদ বিতরণ। আমি সেদিন একজন মাকে বলছিলাম যে সবটাই সারা দিন ধরে সে খুব তালের বড়া, মালপোয়া, তারপরে তালের ক্ষীর, পায়েস, এইসব গুলো খুব তৈরি করেছেন। নিষ্ঠা যে আমার যে আরাধ্য বা আমার যে প্রাণ থেকে প্রিয় যিনি, তাকে এগুলো আমি নিবেদন করলাম, তিনি খেলে আমি কেন তাকে নিবেদন করলাম, তিনি সেটা গ্রহণ করলে আমার ভালো লাগবে, এই জন্য করলাম। ভালো কথা, এটায় কোনো মন্দ কিছু নেই। এই যে সারাদিনের কষ্টটা, সারাদিন উপোস করে এগুলো করা চারটিখানি কথা নয় আমাদের এই গ্রীষ্মপ্রধান দেশে। কিন্তু এই ক্ষীর, এই তালের বড়া, এই মালপোয়া, এই ননি, এর যে আভ্যন্তরীণ অর্থটা যদি জেনে করা যায়, তাহলে এগুলো করার আনন্দটা 3 গুণ বেড়ে যায়। তালের বড়া
আমরা শ্রীকৃষ্ণকে নিবেদন করলাম, তিনি দৃষ্টি ভোগ করলেন, বাকিটা আমাদের ভোগেই লাগে। আমরা প্রসাদ খেতে বা তালের বড়া খাচ্ছি, হ্যাঁ, তালের এই সেই কি নানান রকমের আয়োজন, কিন্তু তালের বড়াই কেন করতে হয়? হ্যাঁ, একটা আছে যে এই ঋতুতে এটা পাওয়া যায়। ক্ষীর কেন? শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় খাদ্য ননি কেন? সেগুলোর যদি ভিতরকার অর্থ আমরা জেনে সেটা তৈরি করার চেষ্টা করি, তাহলে কিন্তু তার আনন্দটাও বেড়ে যায়, অর্থটাও অনেক বেশি পরিষ্কার হয়, এবং আধ্যাত্মিকতার যে আমাদেরকে বাহ্যিক দিকগুলোর মধ্যে দিয়েও যে আমরা আধ্যাত্মিকতার একটা অন্তর্নিহিত অর্থ বুঝা, মানে অন্তর্নিহিত অর্থের মধ্যে দিয়ে ঈশ্বরের দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটাও আমরা বুঝতে পারি, কিন্তু আমরা সেদিকে নজর দিই না, ওই বাহ্যিক দিকটাই নজর দিই। যাই হোক, এরপর স্বামীজি বলছেন, মাকড়সা যেমন নিজের ভেতর থেকে জল জাল বিস্তার করে, আবার তাকে নিজের ভিতর গুটিয়ে নেয়, এইরূপ ঈশ্বর এই জগৎ প্রপঞ্চ বিস্তার করেন, আবার নিজের ভেতর টেনে আনেন। এটা মুন্ড উপনিষদে উল্লেখ, সেই যে অনুনাভ মাকড়সা এই জাল বিস্তার করছে, জাল বিস্তার করছে, জাল বিস্তার করছে, কিসের জন্য? ওই সেখানে সে ডিম পাড়ে, আবার কোনো পোকামাকড় তাতে আটকে গেলে সে খেলো, যে তখন তার ওখান থেকে কাজ শেষ হয়ে গেল, সেই জালটা আবার নিজের মধ্যে সে প্রবেশ করিয়ে নিল। বলছেন যে ভগবানও কিন্তু সেই রকমই, এবং সেইভাবেই তিনি এটা করে চলেছেন। এরপর বলছেন, এবার মঙ্গলবার 6ই আগস্টের দিনের আলোচনাটা আমাদের হবে। মঙ্গলবার 6ই আগস্ট, স্বামীজি বলছেন, আমি না থাকলে বাইরে তুমি থাকতে পারো না। এই থেকে কতগুলি দার্শনিক সিদ্ধান্ত করলেন যে আমাতে ছাড়া বাহ্য জগতের স্বতন্ত্র অস্তিত্ব নেই, তুমি কেবল আমাতেই রয়েছ। অপরে আবার ঠিক তার বিপরীত তর্ক করে প্রমাণ করার চেষ্টা করছেন যে তুমি না থাকলে আমার অস্তিত্ব প্রমাণই হতে পারে না। তাদের পক্ষেও যুক্তিবল সমান। এই দুটি মতই আংশিক সত্য, খানিকটা সত্য, খানিকটা মিথ্যা। দেহ যেমন জড় ও প্রকৃতির উপাদানে গঠিত, চিন্তাও তাই। জড় ও মন উভয়ই একটা তৃতীয় পদার্থের অবস্থিত। এক অখণ্ড বস্তু আপনাকে দুভাগ করে ফেলেছে, এই এক অখণ্ড বস্তুর নামই হলো আত্মা। এখানে একটি উচ্চ দার্শনিক ভাবনার উল্লেখ স্বামীজি করছেন, যে আমি না থাকলে বাইরে তুমি থাকতে পারো না। অর্থাৎ যদি আমি বোধ না থাকে, আমি এই বোধটা যদি আমার না থাকে, তাহলে তুমি বোধ, মানে তুমি যে আছো, এই বোধটাও আমার থাকবে না। অর্থাৎ একদম অদ্বৈত ভাবে প্রতিষ্ঠিত হয়। আমাদের ছাড়া বাহ্য জগতের স্বতন্ত্র অস্তিত্ব নেই। বাহ্য জগৎ, আমরা যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণ বন্ধ করে দিই, চোখ বন্ধ, কানটিকেও কোনোভাবে বন্ধ করা গেল, মুখ বন্ধ, শুধু নাকটা খোলা রয়েছে নিঃশ্বাসের জন্য, অথবা নাকটাও যদি কিছুক্ষণের জন্য চেপে ধরা যায়, তাহলে এটা অনুভবের ব্যাপার। তাহলে রূপ, রস, গন্ধ, বর্ণ, স্বাদ কোনোটাই আমরা পাচ্ছি না বাইরে থেকে। কিছু খেলাম না, কিছু দেখলাম না, নিঃশ্বাস নিলাম না, কানে কিছু শুনলাম না। এইভাবে যদি এক মুহূর্ত থাকা যায়, তাহলে বুঝবো যে বাইরের জগৎ থেকে আমি ডিটাচ হয়ে গেলাম, কিন্তু এক মুহূর্তের মধ্যে। এই যে অবস্থাটা, এই যে দিকটা, এই থেকে একটি অদ্ভুত একটা অনুভূতি, যেটা কিন্তু বোঝানো যাবে না।
মুহূর্তের মধ্যে আমি একদম বাইরের জগৎ থেকে নিজেকে সরিয়ে ফেলতে পারলাম। অথবা যদি দেহ থেকে মনটাকে সম্পূর্ণ উঠিয়ে নেওয়া যায়, যেটা খুব কঠিন, যেটা মুনি ঋষিরা পারেন। দীর্ঘদিন ধরে তারা শরীরটা মাঝে মাঝে নামেন, শরীরটাকে ধরে রাখার জন্য, রক্ষার জন্য একটু সামান্য কিছু খান, আবার সেই দেহ থেকে মনটাকে তুলে নিয়ে চলে যাওয়া হয়। এবং এরকম অনেক আমরা ঘটনা এবং অনেক নিদর্শন পাই যে বড় বড় অপারেশন হচ্ছে, বলছে দাঁড়াও আমি একটু মনটাকে তুলে নিই। বিজ্ঞানানন্দজির জীবনী পড়লে বুঝে যাবে, মনটাকে একটু তুলে নিই। তারপরে অ্যানেস্থেসিয়া ছাড়াই অপারেশন করে ফেললো পুরো পায়ে। ডাক্তার বললো সে কি আপনার বোধ হলো না? না, আমি মনটাকে তো দেহ থেকে তুলে নিয়েছিলাম। পরদিন সেলাই কাটতে যখন এসছে, মহারাজ কথা বলছেন এদিক ওদিক তাকিয়ে, যে সেলাইটা একটু কাটতে গেছে, মহারাজ খুব বাবা করে উঠেছেন। বলছি কি সেদিন গোটা অপারেশন হয়ে গেল, তাতে আপনি এতটুকু চিৎকার করলেন না, এতটুকু আওয়াজ বার করলেন, হঠাৎ এইটুকু সেলাই কাটতে বলে তুমি তো আগে আমাকে বলবে, আমি মনটাকে দেহ থেকে তুলে নিতাম। এই যে মনটাকে দেহ থেকে তুলে নেওয়া, অর্থাৎ জাগতিক বস্তু থেকে সম্পূর্ণ নিজেকে বিচ্ছিন্ন করা, এইটাকে এই অবস্থা, এই অবস্থা ছাড়া বাহ্য জগতের মানে এই অবস্থায় বোঝা যায় যে আমি স্বতন্ত্র এবং বাহ্য জগৎ বলে কিছু নাই। কিন্তু অবস্থাটা কিন্তু খুব সহজ অবস্থা নয়। এবার বলছেন তুমি কেবল আমাতেই রয়েছ। একটা দিগন্ত বিস্তৃত মাঠ আমরা একটু কল্পনা করি, বা হয়তো একটা দিগন্ত বিস্তৃত মাঠ, যার শুরু বা শেষ কিছু দেখা যাচ্ছে না, বা একটা দ্বীপ যেখানে কোনো জনমানব পশু পক্ষী আর কিচ্ছু নাই, সেখানে গিয়ে একটি মানুষকে যদি ছেড়ে দেওয়া হয়, সেইখানে কিছুদিন পর সেই মানুষটা নিজের অস্তিত্ব সম্পর্কে, যদি সে আধ্যাত্মিক না হন, তাহলে সেই মানুষটা নিজের মনুষ্যত্ব সম্পর্কে তার কিন্তু সে ভুলে যাবে সে মানুষ না পশু। যদি তাকে সমস্ত খাবার জোগান দিয়ে দেওয়া হলো, এখানে তুমি থাকবে, এই কি তোমার ঘর, কিন্তু ঘরে কোনো ছবি থাকবে না, কোনো আয়না থাকবে না, এটা ঘর, তুমি খাবে, এই জলের বস্তুটা আছে পান করবে, তুমি কোনো নদীর ধারে তোমার মুখ দেখতে পারবে না। এইভাবে যদি তাকে 1 মাস রেখে দেওয়া হয়, সে তার চেহারাটা কিন্তু ভুলে যাবে। 1 বছর যদি রেখে দেওয়া হয়, ধীরে ধীরে সে মানুষ না অন্য পশু সেটাও সে ভুলে যাবে, তার মনেই থাকবে না তাকে দেখতে কেমন। সেই সময় যদি সেখানে আরেকটা মানুষকে নিয়ে ছাড়া হয়, তখন যখন সে ওই মানুষটাকে দেখবে, তখন তার মনে হবে আরে আমাকে তো এইরকমই দেখতে, তার হাত পা গুলো তো আমার হাত পার মতো, তার হাঁটা চলা তো আমার মতো, তাহলে এই যদি মানুষ হয়, আমিও মানুষ। 1 বছর যদি সে সেখানে থাকে, অর্থাৎ সে, তাকে আমি দেখছি তাই আমার অস্তিত্ব আছে, তার অস্তিত্ব আমার কাছে আছে, আর সে আমাকে দেখছে তাই তার চোখে আমার অস্তিত্ব আছে, তার মনে আমার অস্তিত্ব আছে। যদি সেটা না থাকে, স্বামীজি বলছেন, এই যদি সাধারণ মানুষের কথা বলছি, আমি এখানে কোনো স্পিরিচুয়ালের দিকের কথা বলছি না, সাধারণ মানুষের কথা বলছি, সেই ক্ষেত্রে এই অস্তিত্ব প্রমাণ, নিজেকে নিজের অস্তিত্ব প্রমাণ দিতে দিতেই কিন্তু মানুষ শেষ হয়ে যাবে, যদি সে স্পিরিচুয়ালি উন্নত না হয়। যে আমি কি আছি, যদি আমি থেকে থাকি আমি কিভাবে আছি, আমি কে, আমি কি মানুষ নাকি আমি অন্য কোনো জন্তু, সে নিজেকেই প্রশ্ন করতে থাকবে, আমি কি সত্যিই বেঁচে আছি না আমি নেই। এই যে প্রশ্নটা, এই অস্তিত্ব প্রমাণ নিজেকে নিজে করতে, যখনই সে অপর একজনকে দেখলো তখন বুঝলো আমি একে দেখতে পাচ্ছি, তার মানে এ আছে মানে আমিও আছি। এই সময় এই অবস্থার কথা স্বামীজি বলেছেন। এরপর বলছেন অপরে আবার ঠিক বিপরীত তর্ক করবে, যে প্রমাণ করার চেষ্টা করবে যে তুমি না থাকলে আমার অস্তিত্ব প্রমাণই হতে পারে না। একদম ঠিক, দুটোই ঠিক, আমি আছি তাই তুমি আছো, তুমি আছো তাই আমি আছি। কিন্তু যেখানে দুজন বলে কেউ নেই, সেখানে নিজেকে নিজের কাছে প্রমাণ করাটা খুব কঠিন, খুব কঠিন। আমেরিকায় বা এখন ভারতবর্ষেও এখন খুব একটা চল হয়েছে যে এখন তো মানুষ ভীষণ একা হয়ে যাচ্ছে, সব দিক থেকে নিজেকে গুটিয়ে 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 একা হয়ে যাচ্ছে। সেটা নানান কারণ হতে পারে, অবশ্যই সেটা স্পিরিচুয়াল কারণ না, স্পিরিচুয়াল কারণে কেউ যদি একা হয় সে আনন্দে থাকবে,
কিন্তু মানুষ যখন হতাশ হয়ে যাচ্ছে, একা হয়ে যাচ্ছি, আমার কোনো বন্ধু নেই, আমার সঙ্গে কারো যোগাযোগ নেই, আমার কাউকে পছন্দ হয় না, জগৎটা স্বার্থপর, আমি কারোর সাথে কোনো যোগাযোগ রাখবো না, একা থাকবো। একা কিন্তু সে থাকতে পারে না। তার জন্য সে কি করে, একটা পেট, যে কোনো এক ধরনের পেট, ভারতবর্ষ কুকুর বা বিড়ালের পোষাটা এখন একটা সেটার একটা কারণ। ছোট ছোট ফ্ল্যাট, একা একা থাকছে, চাকরি বাকরি করছে, একটা কুকুর আছে। ওই কুকুরটাকে দেখে যখন মনে হচ্ছে ও যখন আছে, দ্বিতীয় কেউ একটা আছে, তার মানে আমি আছি। আর কুকুরটা যখন ছুটে আসছে তার প্রভুকে দেখে, কুকুর তো প্রভু ভক্ত হয়, ওই তো আমাকে দেখে ছুটে আসছে, তার মানে আমি আছি। নিজের কাছে নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য অপরের দ্বিতীয় একজনের উপস্থিতিটার প্রয়োজন হয়ে পড়ছে। স্বামীজি বলছে না, তত্ত্বিয়ামসি তত্ত্বিয়ামসি, তুমি সেই, তুমি সেই। একটা সময় হবে অহম ব্রহ্মাস্মি, আমি সেই, আমি ভিন্ন আর কিছু নেই। কিন্তু যতক্ষণ তত্ত্বিয়ামসি থাকছে, ততক্ষণ কিন্তু তুমি সেই। সেটা কে বলছে? আমি বলছি। তত্ত্বিয়ামসি, শিষ্যকে গুরু বলছেন, তত্ত্বিয়ামসি, তুমি সেই, তত্ত্বিয়ামসি, তুমি সেই। গুরু শিষ্যকে বলছেন, মানে আমি তোমাকে বলছি, তত্ত্বিয়ামসি, তুমি সেই। আমি যখন তোমাকে বলছি, তার মানে আমি আছি, তাই আমি তোমাকে বলছি। তারপর দ্বিতীয় দুজন আছে। যখন সেটা ধীরে ধীরে ভিতরে গিয়ে অহম ব্রহ্মাস্মি হলো, তখন হয়ে গেল একমাত্র আমি আছি, আমি সেই। তোমাকে যে দেখছি, তুমি আমারই প্রতিবিম্ব, তোমার অস্তিত্ব কিছু নেই, আমি সেই, আমি সেই ঈশ্বর। তারপর একটা সময় তিনি আছেন, আর কিছু নাই, অর্থাৎ আমি তিনি। তিনি বিভিন্ন রূপে আছেন, আবার কখনো কোনো রূপেই নেই, তিনি সেই। এই যে বোধটা, স্বামীজি সেটাই বলছেন যে অপরের দুজনই ঠিক। যে বলছে তুমি আছো তাই আমি আছি, আবার আরেকজন বলছে আমি আছি তুই তুমি আছি, দুটোই ঠিক। তাদের পক্ষেও যুক্তি সমান। দেহ যেমন জড় ও প্রকৃতির উপাদানে গঠিত, চিন্তাও তাই, আমাদের চিন্তাটাও তাই। আমাদের চিন্তাটার কিন্তু একটা লিমিটেশন আছে। আমরা ভাবি চিন্তার কোনো লিমিটেশন নেই, লিমিটেশন আছে। একটা জিনিসের পর আমরা শূন্য চিন্তা করতে পারি, যদি বলি অনন্ত শূন্য চিন্তা করো, অনন্ত মহাশূন্য চিন্তা করতে পারি, চিন্তা করতে পারবো কি? পারবো না। চিন্তারও আমাদের একটা লিমিটেশন আছে। জড় ও মন উভয়ই একটা তৃতীয় পদার্থের অস্তিত্ব। এক অখণ্ড বস্তু আপনাকে দুভাগ করে ফেলেছে। এই অখণ্ড বস্তুর নামই হলো আত্মা। সেই মূল সত্য যেন ক, সেটি মন ও জড় উভয় রূপে নিজেকে প্রকাশ করছে। এই পরিদৃশ্যমান জগতে এর গতি কতগুলি নির্দিষ্ট প্রণালী অবলম্বন করে হয়ে থাকে, সেগুলি আমরা নিয়ম বলি। এক অখণ্ড সত্তারূপে তা মুক্ত স্বভাব, বহুরূপে সেটি নিয়মের অধীন। তথাপি এই বন্ধন সত্ত্বেও আমাদের ভিতর একটা মুক্তির ধারণা সদা সর্বদা বর্তমান রয়েছে। এরই নাম নিবৃত্তি, অর্থাৎ আসক্তি ত্যাগ করা। আর এই বাসনা বসে যে সব জড়ত্ব বিধি নিয়ম জড়ত্ব বিধায়িনী শক্তি আমাদের সাংসারিক কার্যে বিশেষভাবে প্রবৃত্ত করে, তাদেরই নাম হচ্ছে প্রবৃত্তি। এই অংশটা খুব ভালো করে একটু বোঝার জায়গা রয়েছে। সেটি হলো যে মূলে রয়েছেন এক, স্বামীজি বলছেন মূলে রয়েছেন এক, এবার তাকে বলছেন ক, সেটি মন ও জড় উভয় রূপে নিজেকে প্রকাশ করছেন। এর গতি কতগুলি নির্দিষ্ট প্রণালী অবলম্বন করে হয়ে থাকে। উভয় নিজের প্রকাশ করছেন এই পরিদৃশ্যমান জগতে, এর গতি কতগুলি নির্দিষ্ট প্রণালী অবলম্বন করে হয়ে থাকে, সেগুলো আমরা নিয়ম বলি। বলছেন কতগুলি জাগতিক আমরা যা যা দেখতে পাচ্ছি, প্রত্যেকটার নিয়ম আছে। সূর্যদেব পূর্ব দিকে উঠছেন, পশ্চিমে যাচ্ছেন, বাতাস বইছে,
উত্তর থেকে দক্ষিণে জল প্রবাহ চলে চলেছে, এগুলো নিয়ম। বলছেন একটি নির্দিষ্ট প্রণালী ধরে হচ্ছে, যা যা আমরা দেখছি জগতে, সেগুলি আমরা নিয়ম বলি। এক অখণ্ড সত্তারূপে তা মুক্ত স্বভাব এবং বহু রূপে সেটি নিয়মের অধীন। নানান রূপের মধ্যে দিয়ে তিনি বাতাস রূপে বইছেন, তিনি জল রূপে তরঙ্গায়িত হয়ে বয়ে চলেছেন, তিনি আলো রূপে চারিদিকে ছড়িয়ে পড়েছেন, কিন্তু নিয়মে। সূর্যরশ্মি সবসময় সরল রেখাতেই চলছে, সেটি বক্ররেখাতে যাবে এমনটি হতে পারে না, কিন্তু তিনিই আছেন, তিনি নিয়মে আছেন, নিয়মের অধীনে নিজেকে তিনি বেঁধেছেন। তথাপি এই বন্ধন সত্ত্বেও আমাদের ভিতর একটা মুক্তির ধারণা সদা সর্বদা বর্তমান রয়েছে। এরই নাম নিবৃত্তি, অর্থাৎ আসক্তি ত্যাগ করা। এই যে সূর্যের আলো সদা সরল রেখায় চলেছে, বায়ু সর্বদা বয়ে চলেছে, জলের তরঙ্গ ওপর থেকে বা উত্তর থেকে দক্ষিণ দিকে আসছে, এটা নিয়মে বাঁধা, সেটা নিয়ম। তিনি নানান রূপে রয়েছেন কিন্তু নিয়মে বাঁধা। তৎসত্ত্বেও তিনি যখন আমাদের ভেতর যখন আছেন, তিনি কিন্তু এই নিয়ম থেকে বেরোনোরও একটা চেষ্টা করছেন, যে নিয়মের চেষ্টায় আমরা মুক্ত হওয়ার জন্য সদা সর্বদা ব্যস্ত। কিসের থেকে মুক্ত হওয়া? এই জাগতিক নিয়ম থেকে মুক্ত হওয়া। তার মানে কি উশৃঙ্খলতা, ব্যভিচারিতা? উশৃঙ্খলতা, ব্যভিচারিতাও কিন্তু একটা নিয়ম। আমাকে বলা হলো, তুমি পড়াশোনা করে বড় হও, নেশা করবে না, মিথ্যা কথা বলবে না, চুরি করবে না, এটা নিয়ম। আমি ঠিক তার উল্টো দিকে গিয়ে একটা নিয়ম সেট করলাম, আমি মিথ্যা কথা বলবো, আমি নেশা করব, আমি ব্যভিচারিতা করবো, এটাও একটা নিয়ম। তাই এটা মুক্ত নয়, এটা আমাকে মুক্তি বলা যেতে পারে না। এটাও একটা নিয়মের মধ্যেই পড়ে গেলাম। কেউ যদি বলে আমি কোনো বন্ধন মানবো না, আজকাল একটা নতুন কথা বেরিয়েছে, বন্ধন মুক্তি। বন্ধন মুক্তি শুধু পোশাকে, শুধু আচরণে বন্ধন মুক্তি, উশৃঙ্খলতা দেখানোটা মুক্তি নয়, এটাও একটা বন্ধনই বলা যেতে পারে। ডান দিক থাকলে বাদিকে যাওয়াটা কোনো নিয়ম ভঙ্গতা, নিয়ম ভঙ্গ করে নতুন নিয়ম তৈরি করার মনে হয়, ওটা নিয়মের মধ্যেই, ওটা উশৃঙ্খলতার নিয়ম বলে, ওটাও নিয়ম। তাই এটাকে মুক্তি বলা যেতে পারে না কখনো, এটাকে কখনোই মুক্তি বলা যেতে পারে না। যে জগৎ বলছে আমাকে ডান দিকে চলতে, আমি বাম দিকে চলে মুক্ত হব, এটা মুক্ত নয়, ওটাও আরেকটা নিয়ম, ওটা হীনতম নিয়ম। নিয়মের বিপরীতে গিয়ে নয়, মুক্ত অন্তর থেকে মুক্তি হওয়ার যে পদ্ধতি, একেই বলছেন আসক্তিহীনতা। আর বাসনা বশে যেসব জড়ত্ব বিদায়িনী শক্তি আমাদের সাংসারিক কার্যে বিশেষভাবে প্রবৃত্ত করে, তাদের করছি প্রবৃত্ত। আমরা যখন ওই নিয়ম বা আমাদের তৈরি করা নিয়ম সবকিছুর মধ্যে দিয়ে চলি, আসক্ত হয়ে পড়ি, তাকে বলা হচ্ছে প্রবৃত্ত। আর যদি আমরা ওই চিরাচরিত নিয়মের মধ্যে দিয়ে অথবা নিষ্ঠার মধ্যে দিয়ে চালিত হয়েও মুক্ত স্বভাব, অর্থাৎ ঈশ্বর যেমন মুক্ত স্বভাব, সেই রকমের হওয়ার চেষ্টা করি, ঈশ্বর হওয়ার চেষ্টা করি, সেটা হবে প্রকৃত রকমের চিন্তা ভাবনা, প্রকৃত রকমের মুক্তি, অথবা বলা যেতে পারে জড় প্রবৃত্তি থেকে মুক্তি। এটাকে স্বামীজি মুক্তি বলে উল্লেখ করেছেন। আজকে এই পর্যন্ত। যদি আর কারো কিছু প্রশ্ন থাকে তোমরা করতে পারো। মাতাজি প্রণাম। মাতাজি, আমার একটা জিজ্ঞাসা ছিল, তা হচ্ছে আমরা যে সংসারীরা, মানে সংসারে থেকে যেটুকু ধর্ম পালন করার চেষ্টা করছি, তো তাতে যে ত্যাগের কথাটা বলা হচ্ছে, এটা আমাদের জন্য কতখানি, মানে আমরা কিভাবে মানে ত্যাগের বিষয়টা উপলব্ধি করবো, বা আমাদের কি ধরনের ত্যাগ করা উচিত? কারণ আমরা তো সংসারের সন্তানদের দায়িত্ব পালন করি, তার এইসব দায়িত্ব পালন করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক কিছু আকাঙ্ক্ষা করি। এখন এগুলি কি সঠিক হয় কি হয় না,
এটা একটা জিজ্ঞাসা ছিল। সংসারের বাইরে আমরা কেউ নেই, সবাই আমরা জগৎ মাতার বিশাল সংসারের মধ্যেই আছি। ত্যাগ বলতে এখানে যেটা বলতে চাইছেন স্বামীজি, সেটা হচ্ছে আসক্তি, হিংসা, পরশ্রী কাতরতা, ষড়রিপুর ত্যাগের কথা বলছেন। সেটা সন্ন্যাসী কি আর সংসারী কি, ত্যাগী কি আর গৃহী কি, সকলের জন্য নিয়মটা একই। তুমি মন থেকে বাসনাটা ত্যাগ করো। নেসেসিটি যতটুকু আমাদের নেসেসিটি, সেইটাতেই আমরা যেটা দরকার নেসেসিটি সেইটুকু আমরা পেয়ে গেলাম। খাদ্য, বস্ত্র, বাসস্থান, একটা যেখানে আমরা নিশ্চিন্তে বসে ধ্যান জপ করতে পারবো, ক্ষুধা পেলে খেয়ে শরীরটাকে ঠিকঠাক রেখে ঈশ্বর সাধনা করতে পারবো, বস্ত্র দিয়ে লজ্জা নিবারণ করতে পারবো। এইটা হচ্ছে নেসেসিটি, মিনিমাম নিড। এইটুকু ফুলফিল করার পর যারা পিতামাতা হয়েছেন, যারা পিতামাতা ধর্ম পালন করছেন, তাদেরকে তাদের সন্তানের প্রতি কিছু কর্তব্য থাকে, তাদের এডুকেশন, তাদের ঠিকঠাক যেন তারা পায়ে দাঁড়াতে পারে, এইটুকু তাদের নিড থাকে, যাতে তাকে আমি প্রপার এডুকেশনটা দিতে পারি, সে যেন তারপর নিজের পায়ে দাঁড়াতে পারে। এইটা তাদের একটা নিড থাকে, সেটার জন্য একটা অর্থের প্রয়োজন হয় ইত্যাদি। এইটুকুটা হচ্ছে জীবন ধারণের জন্য প্রয়োজন। এরপর বিলাসিতার জন্য যা যা প্রয়োজন সেইটা, এবং বিলাসিতা করার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো পাওয়ার জন্য আমি যা কিছু করতে পারি, সত্যকে ত্যাগ করে মিথ্যাচার করছি, অন্যায় পথ অবলম্বন করছি, ব্যভিচারিতা করছি, অপরকে ঠকিয়ে নিজে বড়লোক হচ্ছি, এইগুলোকে বলা হচ্ছে আসক্তি, হিংসা, লোভ ইত্যাদি। এইগুলো ত্যাগের কথা বলছেন। সাধু সন্ন্যাসীরা তো হাওয়া খেয়ে বেঁচে থাকেন না, তাদেরও খাদ্যের দরকার হয়, তাদেরও মাথার উপর একটা শেল্টারের দরকার হয়, যেখানে সে নিশ্চিন্তে বসে ঈশ্বরের কে রাখতে পারবে, ঈশ্বরের তপস্যা করতে পারবে, আর জগৎ কল্যাণের জন্য প্রার্থনা করতে পারবে। সংসারীর এবং সন্ন্যাসীর নিডটা কিন্তু নিড, নেসেসিটি যেটা, সেটা নেসেসারি নিড এই ছোট্ট এই তিনটেই জিনিস আছে। তারপর যে সেটাকে বাদ দিয়ে যেগুলো আছে, আমরা বিলাসিতার জন্য, আমরা অত্যন্ত আসক্তির জন্য যেগুলো আমরা চাই, অত্যন্ত ভোগ করব বলে চাই, সেইগুলোকে স্বামীজি ত্যাগ করতে বলছি। আমি সম্মান নিয়ে মাথা উঁচু করে সংসারে বেঁচে আছি, আমার সন্তানাদিদের আমি পালন করছি, আমার সংসারের প্রতি আমি সঠিক দায়িত্ব পালন করছি, তাদের যা যা প্রয়োজন আমি দিচ্ছি। প্রয়োজন বলেছি আমি, কিন্তু ভোগ্য বস্তু বলিনি। ভোগ্য বস্তু দিচ্ছি না, যতটুকু প্রয়োজন সেইটুকু দিচ্ছি, এবং আমি ঈশ্বরের ধর্মচারণও করছি, ধর্মপথে থাকছি। এইটা এইভাবে জীবন, সিম্পল লিভিং। আর তার সঙ্গে হাই থিঙ্কিং এর কথা বলছেন, যে হাই থিঙ্কিং, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, উচ্চ ঈশ্বরীয় চিন্তা করো, ধর্মীয় চিন্তা করো, সব পথে থাকো, তাহলেই সমস্যা মিটে যায়। স্বামীজি কিন্তু সেই ত্যাগের কথা বলছেন। স্বামীজি একবারও বলছেন না, তো বললাম, সেই কারণেই বললাম, যাদের উনি বলছেন সহস্র দ্বীপোদ্যানে যারা ছিলেন, তারা কেউ সেখানে সন্ন্যাসী ছিল না, ত্যাগী ছিল না, প্রত্যেকেই সংসারী ছিল প্রায়। তাদের তিনি ত্যাগের কথা বলছেন, তার মধ্যে দিয়ে বোঝা যাবে তিনি ত্যাগ করতে, ওই কথা বলছেন না যে সব ত্যাগ করে তুমি গেরুয়া বসন করে সন্ন্যাসী হয়ে চলে যাও, সংসার পেতেছ, তাদের প্রতি তোমার কোনো কর্তব্য নেই না। লোভটা ত্যাগ করতে বলছেন, আসক্তিটা ত্যাগ করতে বলছেন, হিংসাটা ত্যাগ করতে বলছেন, এইটা ত্যাগ করতে বলছেন। এইটা তো ত্যাগ করাটা চেষ্টার উপর নির্ভর করতে, তাই না? এই চেষ্টাটা আমরা করতে পারি। একদম এইটা প্রণাম মাতাজি, বুঝতে পেরেছি, প্রণাম। এতক্ষণ আমরা মাতাজির মুখে স্বামীজি দেববাণী পাঠ ও আলোচনা শ্রবণ করলাম। পরম পূজনীয়া মাতাজি প্রতি সপ্তাহে শত ব্যস্ততার মধ্যেও তার মূল্যবান সময় আমাদের দিয়ে দেববাণীর ব্যাখ্যাটি আমাদের কাছে তুলে ধরছেন এবং আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করেছেন। মাতাজিকে আমাদের অন্তরের আকুণ্ঠ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। দিব্যত্রয়ীর কাছে মাতাজির সর্বাঙ্গীন কুশল ও মঙ্গল প্রার্থনা করি।
আগামী সপ্তাহগুলিতে আবারও আমরা মাতাজিকে পাবো এই আশা রাখি এবং সর্বশেষে মাতাজির চরণে আবারও সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। এখন আমাদের আলোচনা সভার সমাপ্তি